সকলে দেখতে পাচ্ছেন এলইডি স্ক্রিনে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং ইসকনের পক্ষ থেকে বহু বিশিষ্টজন তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। আপনাদের একটু জানিয়ে রাখি যে আজ অন্নামৃতা ফাউন্ডেশন তার যে মেগা কিচেন, বিশাল আকারের কিচেন, সেটির আজকের আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি আজকে প্রথমেই এই যে এক বিশাল রান্নাঘর, মেগা কিচেন, সেই উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তো আছেনই, সেই সঙ্গে তার সঙ্গে আছেন মাননীয় স্কুল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী দীপক বর্মন, আছেন দপ্তরেরই প্রতিমন্ত্রী শ্রী কৌশিক চৌধুরী এবং আরও অন্যান্য বিশিষ্ট জনেরা আগেই এসে পৌঁছে গেছেন। তারা সকলে মিলে এবারে যাচ্ছেন মেগা কিচেনের দিকে। এই কিচেন থেকে আপনারা হয়তো অনেকেই জানেন যে ক্রমশ এটি একটি বলা যেতে পারে একটা ঊর্ধ্বমান গতির দিকে যাচ্ছে। আলটিমেটলি শেষ অবধি যে লক্ষ্যে এরা পৌঁছবার চেষ্টা করছেন সেটি হচ্ছে প্রায় 2 লক্ষ মিড ডে মিল, 2 লক্ষ দ্বিপ্রাহরিক আহার পৌঁছে যাবে স্কুলে স্কুলে। আপনারা দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই অন্নামৃত ফাউন্ডেশনের যে ফলকটি তার আবরণ উন্মোচন করলেন। অন্নামৃত ফাউন্ডেশন এরা ইসকনের দ্বারা তারা ইসকন তাদের পাশে আছেন, সাপোর্টেড বাই ইসকন, এবং সেই কারণেই আজকে এই বিশাল যজ্ঞে তারা ব্রতী হয়েছেন। স্কুলে স্কুলে তো পৌঁছে যাবেই, কিন্তু সেই সঙ্গে আরও কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখা হয়েছে। যে গাড়িগুলি নিয়ে যাবে এই খাবার, সেই গাড়িগুলি একেবারেই বলা যেতে পারে সেটি ইলেকট্রিক ভেহিকল, অর্থাৎ কিনা এখানে পরিবেশ দূষণ একেবারেই হবে না, পরিবেশ বান্ধব গাড়ি। এবার কিচেনে, রান্নাঘরে যে সমস্ত প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে সেই প্রক্রিয়াতেও সবসময় চেষ্টা করা হয়েছে যে কার্বন ফুটপ্রিন্ট যতটা কম করা যায়, মানে রান্না করতে গিয়ে দূষণ যাতে না হয় সেই ব্যবস্থা করা হয়েছে। একেবারে আধুনিক প্রযুক্তিতে, পরিবেশ বান্ধব প্রযুক্তিতে রান্নার সব উপকরণের রান্না করা হবে যে ধরনের জ্বালানি ব্যবহার করে, সেইখানে সেই ব্যবহারের মধ্যেও আমরা পরিবেশ বান্ধবতার লক্ষণ দেখতে পাচ্ছি। আরেকটি কথাও বলে দিই যে এই প্রত্যেকটি গাড়িতে জিপিএস ফিট করা আছে, সেই জন্যে গাড়িটি কোন দিকে যাচ্ছে, ঠিক জায়গায় পৌঁছলো কিনা, তার গতিবিধির ওপরে সবসময় নজর রাখা হচ্ছে। আর গাড়িতে খাবার ভর্তি হয়ে গেলে সিল করে দেওয়া হচ্ছে। এবার যে স্কুলে পৌঁছচ্ছে সেখানে গিয়ে সই করে সিলটি ভেঙে তবেই কিন্তু এই গাড়ির থেকে খাবার বার করা যাবে। অতএব এখানে কোনো রকম বলা যেতে পারে, বেশ আপনারা একটু লক্ষ্য রাখুন, আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবারে স্বাগত জানানো হচ্ছে এবং কিছু আয়োজন, সেই আয়োজনগুলি আমরা দেখতে পাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী এবারে যাচ্ছেন কিচেনের পরিসরে, যে নানান আয়োজন করা হয়েছে, আজকে এখনও রান্না হচ্ছে এবং হয়তো বা মাননীয় মুখ্যমন্ত্রী সেই রান্নায়ও অংশ নেবেন।
স্কুলের শিশুদের সঙ্গে যোগাযোগ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। শিশুর হাত থেকে পুষ্পস্তবক গ্রহণ করলেন তিনি। এবারে ফিতে কেটে আপনারা দেখছেন এখানে একটা ছোট্ট যজ্ঞের, অবশ্যই কোনো শুভ কাজে যখন কেউ যান তখন একটি যজ্ঞের আয়োজন করা হয়। এই পবিত্র যজ্ঞেও মাননীয় মুখ্যমন্ত্রী অংশ নিচ্ছেন। উৎসর্গ করছেন এই যজ্ঞে। পুষ্পার্ঘ্য, পুষ্পাঞ্জলি যজ্ঞে অংশ নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্কুল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, এই দপ্তরেরই প্রতিমন্ত্রী, এবং এদের সকলের যজ্ঞ করে এই শুভ কাজে তারা এবারে ব্রতী হচ্ছেন। অর্থাৎ কিনা অন্নামৃত ফাউন্ডেশনের এই মেগা কিচেনের উদ্বোধন অনুষ্ঠানে এবার ঘৃতাহুতি দেওয়া হচ্ছে যজ্ঞের পবিত্র অগ্নিতে। মাননীয় স্কুল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী দীপক বর্মনও এই কাজে অংশ নিচ্ছেন। মাননীয় মুখ্য সচিব শ্রী মনোজ কুমার আগরওয়ালজি সকলেই অংশ নিচ্ছেন এই শুভ কাজে। যজ্ঞে আহুতি দেওয়ার পর এবার তারা এগিয়ে চলেছেন মূল যেটি রান্নাঘর মেগা কিচেন সেটির দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই সঙ্গে এবারে ফিতে কেটে মূল যে রান্নার আয়োজন যেখানে হচ্ছে, মূল যে রান্নাঘর, সেই দিকে এগিয়ে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বেশ, ফিতে কাটা হলো। এবারে অন্নামৃত ফাউন্ডেশনের মূল যেটি রান্নাঘর, যেখান থেকে ক্রমে ক্রমে প্রায় 2 লক্ষ খাবারের সংস্থান করা হবে, মধ্যাহ্ন ভোজনে স্কুলে স্কুলে পৌঁছে যাবে। এবং যে কথা আপনাদের আগেই বলেছি যে এই রান্নাঘরের যে আয়োজন সেটাও যেমন পরিবেশ বান্ধব, যে গাড়ি করে এই খাবারগুলো পৌঁছে দেওয়া হবে সেগুলো ইলেকট্রিক ভেহিকল, অর্থাৎ কিনা এখানে পরিবেশ দূষণ অত্যন্ত কম হবে।
একেবারে প্রথম থেকেই এই দিকগুলির ওপরে নজর দেওয়া হয়েছে, যাতে স্কুলের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের সঙ্গে পরিবেশের স্বাস্থ্য সঠিক থাকে, সেই ব্যাপারে নজর শুরুর থেকেই। আপনারা দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবারে রান্নায় অংশগ্রহণ করছেন। তিনি ঢেলে দিচ্ছেন কিছু সবজি, বিশাল একটি কড়ায় এই রান্নার আয়োজন চলছে। আর সেই সঙ্গে কড়ার মধ্যে দেওয়া হচ্ছে সবজি, অন্যান্য মশলা, এবং বিশাল একটি হাতা দিয়ে সেই রান্নার উপকরণগুলিকে সুন্দরভাবে পাক করা হচ্ছে। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী যে মধ্যাহ্ন ভোজনের অন্নের আয়োজন হচ্ছে, সেই অন্নের আয়োজনে অংশ নিয়ে এবারে তিনি দেখে নিচ্ছেন আরও যে সমস্ত আয়োজন রয়েছে সেগুলিও ঘুরে একটু দেখে নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিচেনের একটি প্ল্যান রয়েছে এবং সেটি মাননীয় আচ্ছা একটি স্মার্ট ড্যাশবোর্ড করা রয়েছে, মানে এটা সর্বার্থেই একটি স্মার্ট কিচেন। এবং এই স্মার্ট ড্যাশবোর্ডে একেবারে রিয়েল টাইম সমস্ত বলা যেতে পারে বা তথ্য, ইনফরমেশন সেগুলি দেওয়া হচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী দেখে নিচ্ছেন যে কিভাবে এই স্মার্ট ড্যাশবোর্ড থাকায় এই রান্নাঘরের কোয়ালিটি অ্যাসিওরেন্স, অর্থাৎ কিনা একেবারে ঠিকঠাক কোয়ালিটি সেটি অনুসরণ করা হচ্ছে কিনা সেটা দেখার একটা সুযোগ থাকছে। এবারে আনুষ্ঠানিক উদ্বোধন তো আপনারা দেখলেন, আমরা সকলেই দেখলাম। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চর দিকে এগিয়ে আসছেন। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে অন্যান্য বিশিষ্টজনেরা মঞ্চে এলে আমরা প্রথমেই তাদেরকে স্বাগত জানাবো। কিচেনটি কিন্তু দুটি তলায়। এবারে ফার্স্ট ফ্লোর যেটা, অর্থাৎ কিনা দোতলায় মাননীয় মুখ্যমন্ত্রী সেই ফার্স্ট ফ্লোরের কিচেনের যে আয়োজন রয়েছে সেটিও দেখছেন। তার নজর কোনোটাই এড়ায় না, সেই জন্যে তিনি এবার দোতলায় গিয়ে সেখানকার কী আয়োজন রয়েছে সেটি দেখে নিচ্ছেন। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সকলে
এক বিশাল কর্মযজ্ঞ, তার উদ্বোধন হলো। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন মঞ্চে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে আছেন স্কুল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী দীপক বর্মন, মাননীয় বিদ্যালয় শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, এই দপ্তরেরই মাননীয় প্রতিমন্ত্রী শ্রী কৌশিক চৌধুরী, আছেন আমাদের মুখ্য সচিব শ্রী মনোজ কুমার আগরওয়ালজি, আছেন আরও অনেকে যারা মঞ্চে চলে আসছেন, শ্রী বিনোদ কুমার আইএস, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বিদ্যালয় শিক্ষা দপ্তরের। সেই সঙ্গে আজকে উপস্থিত আছেন শ্রীমতী স্মিতা পাণ্ডে, কমিশনার কলকাতা পুরসভা, এবং যারা উপস্থিত আছেন আজকে ইসকনের পক্ষ থেকে তাদের কথাও বলবো। শ্রী দয়ারাম দাস, যিনি ট্রাস্টি ইসকন এবং সেই সঙ্গে প্রেসিডেন্ট ইসকন কলকাতা, আর সেই সঙ্গে আছেন যুধিষ্ঠির গোবিন্দ দাস, যিনি ইসকনের ট্রাস্টি এবং ডিরেক্টর ন্যাশনাল কমিউনিকেশন। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজটি করছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর এখানে ইলেকট্রিক ভেহিকল বা ইলেকট্রিক যান রয়েছে। তার সেই ইলেকট্রিক ভেহিকলে করে, ইলেকট্রিক ভেহিকল কথাটা বারবার বলছি কেননা এটা পরিবেশ দূষণকে একেবারে নিয়ন্ত্রণে রাখে, কোনো এমিশনই হয় না। আর এতে করেই যাবে স্কুলের মিড ডে মিলের খাবার। মাননীয় মুখ্যমন্ত্রী ফ্ল্যাগ অফ করলেন, পরপর মিড ডে মিলের খাবার বহনকারী এই যানগুলি এবার তাদের যেখানে গন্তব্য তার উদ্দেশ্যে চলে গেলেন। সবুজ পতাকা দেখিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই যানগুলির যাত্রাপথ সুগম করলেন। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী চলে আসছেন মঞ্চে। এটা অবশ্যই বলার অপেক্ষা রাখে না, মাননীয় মুখ্যমন্ত্রী যেই মঞ্চে আসবেন আমরা সকলে দাঁড়িয়ে উঠে তাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাবো, সবাই মিলে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট জনেদের এবারে মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে সম্বর্ধিত করবেন শ্রী দয়ারাম দাস, ট্রাস্টি ইসকন এবং প্রেসিডেন্ট ইসকন কলকাতা। ওর হাতে তুলে দিচ্ছেন পুষ্পস্তবক, উত্তরীয় এবং সেই সঙ্গে নরসিংহ পবিত্র। নিয়ে আসুন। শ্রী দয়ারাম দাসকে অনুরোধ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর কে উত্তরীয় এবং নরসিংহ পবিত্র তার হাতে তুলে দেওয়ার জন্যে। হ্যাঁ, এরপরে আমি অনুরোধ জানাবো শ্রী মনোজ তিওয়ারিকে, শ্রী দীপক বর্মন, মাননীয় স্কুল বিদ্যালয় শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, তাকে স্বাগত জানাবার জন্যে, সম্বর্ধিত করাবার জন্যে। শ্রী মনোজ তিওয়ারি আসুন। ইসকনের পক্ষ থেকেই আমরা সম্বর্ধিত করছি।
স্কুল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, এবং এরপরে শ্রী কৌশিক চৌধুরী, এই দপ্তরের প্রতিমন্ত্রীকে আমরা সম্বর্ধিত করব। আর আমাদের মধ্যে অন্যান্য যারা উপস্থিত আছেন তাদের সকলকে আজকে আমরা সম্বর্ধিত করব। আমাদের মধ্যে মুখ্য সচিব আছেন শ্রী মনোজ আগরওয়াল, তাকে সম্বর্ধিত করা হচ্ছে। আছেন মাননীয় ডক্টর সুব্রত গুপ্ত, মুখ্য সচিবের পরে মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা ডক্টর সুব্রত গুপ্তকে আমরা স্বাগত জানাবো। ইসকনের পক্ষ থেকেই সকলে চলে আসুন। এবারে ডক্টর সুব্রত গুপ্ত এবং সেই সঙ্গে আছেন শ্রী বিনোদ কুমার, আইএএস, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, স্কুল শিক্ষা দপ্তর। আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন শ্রীমতী স্মিতা পান্ডে, কমিশনার, কলকাতা পুরসভা, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। পেছনের এরপরে শ্রীমতী স্মিতা পান্ডে এবং সেই সঙ্গে আরও যারা এখানে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপস্থিত আছেন, মাননীয় বিধায়ক শ্রী সৌরভ শিকদার, শ্রী তরুণজ্যোতি তিওয়ারি, এদেরকেও আমরা আজকে অবশ্যই স্বাগত জানাচ্ছি। সময় একটু কম আছে, সময়ের প্রতিবন্ধকতা আছে, সেই জন্যে একেবারে সরাসরি আমরা চলে যাচ্ছি প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে। এবং প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট জনেদের অনুরোধ জানাবো। আর সঙ্গে হবে স্বস্তি বচন, গুরুকুলের স্টুডেন্টরা এই স্বস্তি বচন পরিবেশন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্যদের অনুরোধ প্রদীপ প্রজ্বলনের জন্য। ধন্যবাদ। 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 এরপরে আমরা বন্দে মাতরম পরিবেশন করব। সকলকে অনুরোধ জানাচ্ছি, শ্রদ্ধা জানিয়ে আপনারা দাঁড়িয়ে উঠুন। वन्दे मातरम्, वन्दे मातरम्, सुजलां सुफलां मलयज शीतलम्, शस्यश्यामलां मातरम्, वन्दे मातरम्।
ধন্যবাদ জানাই বেথুন কলেজিয়েট স্কুলের ছাত্রীদের এবং তাদের সঙ্গে শিক্ষিকাকে ভারী সুন্দর এই পরিবেশনার জন্যে। এবারে আমরা শুনে নেব স্বাগত ভাষণ, এবং স্বাগত ভাষণ দেবেন ইসকনের পক্ষ থেকে শ্রী দয়ারাম দাস প্রভু। हरे कृष्णा। मंचे उपस्थित माननीय मुख्यमंत्री श्री सुवेंद्र अधिकारी जी, माननीय शिक्षा मंत्री, माननीय मुख्य सचिव एवं समस्त अधिकारी वर्गगण, छात्र छात्रीदेरके, आमादेर इस्कনের अन्नामृत फाउंडेशनेर दाताबृंद डोनरदेरके एवं इस्कনের भक्तबृंदके आमी इस्कन तरफ थेके स्वागत जानाচ্ছি। আজকে আমাদের এই কেন্দ্রীয় রান্নাঘর সেন্ট্রাল কিচেন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। এই কিচেন থেকে ক্যাপাসিটি হচ্ছে 2 লাখের উপর, কিন্তু এখন আমরা 1.5 লক্ষ ছাত্রকে প্রতিদিন সুস্বাদু পৌষ্টিক মধ্যাহ্ন ভোজন পরিবেশন করব। আপনি জানেন সবাই कि আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কর্মসূচি সময়সূচি অত ব্যস্ত, তার সত্ত্বেও উনি আজকে এখানে এসেছেন, নিজে উপস্থিত রয়েছেন, যাতে উনি আমাদেরকে দেখাচ্ছেন কি এই সেবা কত গুরুত্বপূর্ণ। উনার এই উপস্থিতি আমার সবাইদেরকে উৎসাহ প্রদান করছেন কি এই সেবাভাব মনোযোগ এবং উৎসাহ দিয়ে আমরা পূর্ণ করব। আপনারা সবাই জানেন শিল প্রভুপাদ ছিলেন কলকাতার ছেলে, বাংলার ছেলে। উনি এই বাংলায় ভূমি থেকে সম্পূর্ণ বিশ্বে সনাতন এবং শ্রীমান মহাপ্রভুর শিক্ষা পৌঁছে দিয়েছিলেন। উনি কলকাতায় একটা ছোট বাড়িতে এবং মায়াপুরে একটা ছোট পর্ণকুটিতে ইসকনের কাজ শুরু করেছিলেন অনেক বছর আগে। তখন ওনার সঙ্গে একজন আমেরিকান শিষ্য জয়পতাকা স্বামী মহারাজ সঙ্গে ছিলেন। উনি ওনাকে আদেশ দিয়েছিলেন কি প্রত্যেক বাংলার প্রত্যেক গ্রামে প্রত্যেক গৃহে এই সনাতনের শিক্ষা এবং মহাপ্রভুর শিক্ষা পৌঁছাতে হবে, এ তোমার জীবনের কার্যক্রম। আজকে উনি সেই প্রভুপাদের গুরুদেবের ইচ্ছাকে মান্য করে কঠোর পরিশ্রম করে নেতৃত্ব দিয়েছেন, যাতে ইসকনের আজ পশ্চিমবঙ্গে 7,000 উপরে নামমাত্র সংঘ হয়েছে, 1200-র উপরে গীতা শিক্ষার কেন্দ্র হয়েছে এবং 20 লক্ষর উপরে বাংলার মানুষ আমাদের সঙ্গে এই আন্দোলনে যুক্ত হয়েছে। এই সময় আমাদেরকে মনে করতে হবে কি জয়পতাকা আমার যেটা করতে পেরেছেন, এই জন্য আমরা স্মরণ করছি আজকে মাননীয় অটল বিহারী বাজপেয়ীজিকে। উনার সাহায্য না হলে জয়পতাকা মহারাজ বাংলায় থাকতে পারতেন না, উনাকে দেশ ছেড়ে যেতে হতো। তা আজকে উনার চরণেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইসকনের এই রকম সামাজিক কাজের জন্য যেমন আমাদের PM পোষণ যোজনা মাননীয় মুখ্যমন্ত্রীর कार्यक्रम, ঠিক সেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি উনি विकसित भारत नशामुक्त भारत এরকম এক প্রোগ্রাম নিয়েছেন। আমাদের 1 লক্ষের উপর ইউথ যে ইসকনের সঙ্গে যুক্ত আছে, ওনারাই সেই কার্যক্রমে যোগদান করছেন। কালকে 10টার সময় উনি সম্বোধন করবেন, তাতে অনলাইন 1 লক্ষ উপরের আমাদের ভক্তরা তার সঙ্গে অংশগ্রহণ করবেন এবং আমরা 10,000 কলেজে কমপক্ষে 1 কোটি স্টুডেন্ট ছাত্রদেরকে
এই অভিযানে যুক্ত করাবো, এই আমাদের সংকল্প আছে। আমি আমি এখন কয়েকদিন ধরে আমাদের প্রত্যেক পশ্চিমবঙ্গের জেলার যারা ইসকনের এবং নামমাত্রাদের নেতৃবৃন্দ আছে ওদের সঙ্গে বৈঠক করেছিলাম। সবাই অতি উৎসাহের সঙ্গে বলছেন কি এরকম যে সামাজিক सांस्कृतिक राष्ट्रवादी योजना केंद्र सरकार माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी अथवा प्रधानमंत्री माननीय प्रधानमंत्री मोदी जी নিয়ে আসবেন, আমরা সম্পূর্ণভাবে তাতে যোগদান করে সেই কার্যক্রমকে সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করিব। একমত সবাই রাজি আছেন। আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে, চৈতন্য মহাপ্রভুর কাছে এবং প্রভুপাদের কাছে প্রার্থনা করি উনি আশীর্বাদ করে আমাদেরকে এই সব কার্য সফল করবেন। অবশেষে সবাইকে ধন্যবাদ, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে যিনি এখানে এসেছেন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। এবারে মাননীয় মুখ্য সচিব শ্রী মনোজ কুমার আগরওয়ালজিকে অনুরোধ জানাবো আজকের এই বিষয়টিকে নিয়ে তিনি যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। मंच उपविष्ट आज के अनुष्ठान उद्बोधक माननीय मुख्यमंत्री पश्चिम बंग सरकार श्रीयुक्त शुभेंदु अधिकारी महाशय, मंच उपविष्ट माननीय मंत्री स्कूल एजुकेशन डिपार्टमेंट दीपक बर्मन महाशय, मंच उपविष्ट एमओए स्कूल एजुकेशन डिपार्टमेंट कौशिक चौधरी महाशय, एखाने मंचे उपविष्ट आছেন एडवाइजर टू सीएम सुब्रत गुप्ता महाशय, एडिशनल चीफ सेक्रेटरी स्कूल एजुकेशन डिपार्टमेंट विनोद कुमार महाशय, कोलकाता म्यूनिसिपल कमिश्नर स्मिता पांडे महाशया और अपना स्कूल सर्व शिक्षा अभियान जो आছেন विभू गोयल देखছেন। আজকে আমি খুবই আনন্দিত আছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আজকে আমি এখানে এত শ্রদ্ধালু দেখছি, এত ভক্ত দেখছি, যেটা আমরা ইসকনে যাই দেখলাম, দেখি ওদেরকে আজকে দেখছি। আর এত সংখ্যাতে সব শ্রদ্ধালু এসছে, ওরা এই জন্য এসছে কি একটা ভালো কাজ যেটা পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি আজকে শুভারম্ভ করেছে। আর এর মধ্যে যেটা আছে মেন যেটা আছে যে স্বীকৃতি দেওয়ার জন্যে, উৎসাহ দেওয়ার জন্যে और प्रेरणा दिए जन्य आছেন माननीय मुख्यमंत्री, যার সঙ্গে আমার মনে আছে এক মাস আগে প্রায় মিট করেছিলেন এরা। 15 দিন যেটা রেকর্ড টাইম এটা বলছি আমি অনারেবল যে মেম্বার আছে এখানে দয়ারাম দাসজি আছেন, অন্য লোক যে আছেন ওদেরকে এটা আমি ফুল অথরিটি থেকে বলছি আর আমার নলেজ থেকে বলছি কি অন্য স্টেটে 3 থেকে 6 মাস মিনিমাম লাগে এটা স্কিম নেওয়ার জন্য। পশ্চিমবঙ্গে যে আমাদের টিম ছিল মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহ দিলেন, আমরা সব ফলো করলাম, 15 দিন মধ্যে হলো। অ্যান্ড যেটা এদের যে রেকর্ড আছে 3 মাস মধ্যে মিনিমাম কিচেন সেট আপ হয়, অন্য জায়গায় 6 মাস 8 মাস এরকম লাগে। এখানে যে আছে এদের বিশ্ব একটা যেটা আছে আজকে যেটা আছে গোটা ইসকন শুধু পশ্চিমবঙ্গে নেই গোটা ব্রহ্মাণ্ডে আছে, ওখানে 15 দিন মধ্যে কোনো কিচেন এদের এরকম সেট আপ হয় নেই। তো এটা একটা রেকর্ড আছে যেটা আছে এরা আজকে আরম্ভ করলেন, যেটা হতে পারে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যে ইসকন আছে ওদের মধ্যে আসবে কি এখানে যে শ্রদ্ধালু আছে যে লোক বসে আছে অনেককে আমি চিনি, এরা প্রচুর কন্ট্রিবিউশন করে সমাজ জন্য। আর যে আছে এখানে কিছু লোক আছে বাবা দাদা থেকে করছেন, কিছু লোক যা আছে যখন আপনার ওখানে হয় কেতে আপনার এলাহাবাদে কুম্ভ হয় এসব হয় ওখানে গিয়ে টেন্ট লাগিয়ে বড় বড় উদ্যোগপতি আছে, আমি নাম নিচ্ছি না এখন, 2 মাস থাকে ওখানে সকালে বিকেলে খাওয়ায়। তো আজকে যেটা পিএম পোষণ স্কিম আছে যেখানে 1 কোটি থেকে বেশি বাচ্চা গোটা পশ্চিমবঙ্গে যেটা আছে এটা খাবার পায়, ওখানে আমরা খুব ব্যথা পেতাম, আমরা খুব এটা দেখতাম কি কখন সিএজি অবজেকশন আছে, কোথায় সিবিআই এনকোয়ারি হচ্ছে, কোথায় যেটা গুড়গান বান চাল যেটা এফসিআই থেকে আছে ওটা বদল হয়ে গেছে, কোথায় চাল পাড়াই আছে, কোথায় যা আছে রান্না হচ্ছে না, কোথায় গ্যাস নেই, অনেকগুলো যেটা আছে আমাদের যেটা আছে যে সিস্টেম মধ্যে একটা লিকেজ ছিল, সিস্টেম মধ্যে ফুল প্রুফ তদারকি ছিল না, সম্ভব ছিল না কলকাতাতে বসে। আজকে যেটা এরা আরম্ভ করেছে এআই বেস যেটা উপর দেখলাম, ইন্টারনেট অফ থিংস নিয়ে, আইওটি নিয়ে, এআই নিয়ে একদম এখানে ফিক্সড আছে কত স্কুল আছে, কোথায় পর্যন্ত গাড়ি পৌঁছে গেছে, জিও ফেন্সিং আছে, গাড়ি যেখানে থাকা উচিত নেই ওখানে যদি আটকে যাবে এখান থেকে ফোন যাবে
আপনি কেন করেছেন। আর আস্তে আস্তে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা স্টেট গভর্নমেন্ট থেকে সাহায্য করিয়ে লাস্ট মাইল যেটা কানেক্টিভিটি আছে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে বাচ্চাদের ওদের বি আমরা কানেক্ট করে দেবো আস্তে আস্তে ধাপে ধাপে কিছু কিছু স্টেট গভর্নমেন্ট ফান্ড থেকে কালেকশন এটা কানেক্ট করে দেবো। তো আজকে যেটা আছে আমি ধন্যবাদ জানাচ্ছি যত শ্রদ্ধালু এখানে বলে আছে সর্বোপরি ওদের জন্য এটা প্রোগ্রাম সম্ভব হয়েছে। অল্প সময়ের মধ্যে আমরা আশা করব ইসকন এরকম যে অবস্থা আছে যেখানে খাবার শুধু এটা নেই কি ওরা শুধু এটা আরাম করে দিয়েছে রান্নাঘর, এখানে FSSAI থেকে সব ওরা লাইসেন্স নিয়েছে, ফুড ল্যাবরেটরি সেট আপ হবে, টেস্টিং হবে, যেখানে যাবে স্কুলে ওখানে অভিভাবক যে আছে ওটা চেক করবে, ওখানে যা আছে প্রিন্সিপাল চেক করবে আর তারপরে স্টুডেন্টকে দেওয়া হবে। তো একটা দৃষ্টান্তমূলক একটা হবে ট্রান্সপারেন্সি যুগে এটা কাজ হচ্ছে। আশা করি এটা কম্পিটিশন দেবে অন্য জায়গা যেখানে মিড ডে মিল স্কুল থেকে আরম্ভ হচ্ছে ওখানেও কম্পিটিশন দিয়ে ওখানেও একটা মাপদণ্ড রাখবে যেটা ওখানে রাখতে হবে। আমরা এই প্রোগ্রাম যেটা আছে আশা করব সাকসেসফুল হয়ে পরে অন্য জায়গায় নিয়ে যাব। আর এটা আমি আশ্বাস দিচ্ছি যেটা আছে আমরা টেস্টিং করেছি যে আপনার ন্যাশনাল লেভেল যেটা প্রয়োজন আছে একটা মিল মধ্যে প্রোটিন ফ্যাট আর কার্বোহাইড্রেট ওটা একদম চেক করে দেওয়া হয়েছে, ছাত্র যেটা প্রয়োজন আছে ওটা এর মধ্যে পাবে। আশা করব সব ছাত্র খুশি হবে। আমাদের স্টেট আমরা দেখতাম মিড ডে মিলের তামিলনাড়ু নম্বর 1 আছে, কর্ণাটকা উপর আছে, আমাদের লাগোয়া স্টেট উড়িষ্যা আছে, খুব ভালো আছে 3টা স্টেটে। আমরা একবার চেষ্টা করে মাননীয় মুখ্যমন্ত্রী লিডারশিপে গোটা স্টেটে আমরা গোটা কান্ট্রিতে পশ্চিমবঙ্গে আমরা নম্বর 1 করব। এটুকু বলে আপনাদের সবাইকে হার্দিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই মাননীয় মুখ্য সচিবকে। মাননীয় মুখ্য সচিব যে কথা বললেন যে একেবারে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নজির গড়েছে এই মিড ডে মিলের ব্যবস্থা। তো অন্নামৃতা ফাউন্ডেশন সম্পর্কে আমরা খুব অল্প ছোট্ট দৈর্ঘ্যের একটি ছবি দেখে নেব। पश्चिम बंगाल के माननीय मुख्यमंत्री श्री सुवेंदु अधिकारी जी के सहयोग से कोलकाता में अन्नामृत मेगा किचन बनाया गया है, जहां हर दिन 1.5 लाख स्कूली बच्चों के लिए स्वच्छ, प्रोटीन से भरपूर पौष्टिक और स्वादिष्ट भोजन तैयार किया जाएगा। सप्ताह में एक बार खाने के साथ मीठा भी दिया जाएगा। भविष्य में इसी तरह के मेगा किचन अन्य शहरों में भी स्थापित किए जाने की योजना है। श्रीला प्रभुपाद जी का विजन था कि किसी भी इस्कॉन मंदिर के 10 मील के दायरे में कोई भी व्यक्ति भूखा न सोए। अन्नामृत मेगा किचन उसी सेवा भावना और विजन को आगे बढ़ाने की एक महत्वपूर्ण पहल है। आइए देखते हैं कि यह मेगा किचन किस तरह संचालित होगा। सबसे पहले कच्चा सामान लेकर ट्रक ग्राउंड फ्लोर पर आते हैं। कन्वेयर बेल्ट की सहायता से इसे पहले फ्लोर पर बने स्टोरेज रूम तक ले जाया जाता है। इसके बाद आवश्यक सामग्री को वेजिटेबल वॉशिंग और ग्रोसरी क्लीनिंग एरिया में ले जाकर अच्छी तरह साफ किया जाता है। फिर सब्जियों की कटिंग और अन्य तैयारी होती है। इसके बाद सामग्री को कुकिंग एरिया में ले जाकर बड़े स्टीम बॉयलर और आधुनिक कुकिंग सिस्टम से भोजन तैयार किया जाता है। तैयार भोजन को कंटेनर में भरकर अच्छी तरह सील किया जाता है। फिर ट्रॉलियों की मदद से सभी कंटेनर को लिफ्ट से ग्राउंड फ्लोर तक लाया जाता है, जहां उनकी गिनती की जाती है और फिर उन्हें ट्रकों में भरकर स्कूलों के लिए भेजा जाता है। इस पूरी प्रक्रिया में आधुनिक तकनीक का भी एक महत्वपूर्ण योगदान है। हर कंटेनर पर लगे स्कैनर की मदद से GPS के थ्रू पूरी डिलीवरी रियल टाइम में ट्रैक की जाती है और इसकी पूरी जानकारी ऐप के डैशबोर्ड पर देखी जा सकती है। भोजन वितरण पूरा होने के बाद सभी कंटेनर वापस किचन में लाए जाते हैं। इसके बाद सेकंड फ्लोर पर यूटेंसिल्स वॉशिंग एरिया में सभी बर्तन को साफ किया जाता है। सेकंड फ्लोर पर स्टाफ के रहने के लिए लिविंग एरिया भी बनाया गया है और उनके बच्चों के लिए एक सुरक्षित किड्स प्ले एरिया की भी व्यवस्था है। साथ ही फर्स्ट फ्लोर पर लॉन्स और ऑफिस एरिया भी दिया है। इस मेगा किचन का उद्घाटन 1 अगस्त को पश्चिम बंगाल के माननीय मुख्यमंत्री श्री सुवेंदु अधिकारी जी द्वारा किया जाएगा। इसको शुरू करने के पीछे उनका उद्देश्य यही था कि कोई भी स्कूली बच्चा भूखा न रहे और हर बच्चे तक पौष्टिक भोजन पहुंचे। गुणवत्तापूर्ण और पौष्टिक भोजन मिलने से
वे नियमित रूप से स्कूल आने के लिए प्रेरित होते हैं, जिससे उनके शारीरिक और मानसिक विकास को भी बढ़ावा मिलता है। स्कूलों में उनकी उपस्थिति और शिक्षा के प्रति उनकी रुचि भी बढ़ती है। इसी उद्देश्य को साकार करने में इस्कॉन इस मेगा किचन के माध्यम से अपना योगदान दे रहा है। यही सेवा भावना केवल बच्चों तक पौष्टिक भोजन पहुंचाने तक ही सीमित नहीं है। जब भी देश में कोई प्राकृतिक आपदा या संकट आता है, इस्कॉन हमेशा सेवा के लिए सबसे अग्रसर रहता है। कोविड-19 महामारी के दौरान भी इस्कॉन ने भोजन वितरण के साथ साथ विभिन्न राहत सेवाओं के माध्यम से लाखों जरूरतमंद लोगों की सहायता की, जिसकी सराहना भारत के माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने भी की। इस्कॉन मंदिर आज इसी सेवा परंपरा के आधुनिक केंद्र बनकर उभरे हैं। मैं इस्कॉन को, इससे जुड़े सभी भक्तों को आपके इस सेवा यज्ञ के लिए बहुत बहुत शुभकामनाएं देता हूं। ऐसी ही सेवा की भावना इस मेगा किचन की नींव है। এবারে উদ্বোধনী ভাষণের জন্য অনুরোধ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। হরে কৃষ্ণ। সমবেত সুনাগরিক, দেশপ্রেমিক, রাষ্ট্রবাদী ভদ্রমণ্ডলী, আমার অতি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সবাইকে আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই। ইতিমধ্যে আমাদের তিলোত্তমা কলকাতা অর্থাৎ সিটি অফ জয়, এই শহরের অনেকগুলি সরকারি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় আমাদের আজকের যে মিড ডে মিলের পৌষ্টিক আহার অন্নামৃত ফাউন্ডেশন তথা ইস্কন দ্বারা পরিচালিত বিতরণ শুরু হয়ে গেছে। যারা আজকের এই কর্মসূচিতে আমার অতি প্রিয়, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুকোমলমতি ছাত্রছাত্রীরা এই পৌষ্টিক, শুদ্ধ, সাত্বিক আহার গ্রহণ করলেন, তাদের সকলের প্রতি আমার ভালোবাসা এবং শুভাশিস থাকল। আমাদের এই ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে ইস্কনের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব মহোদয় বক্তব্য রেখেছেন। একটি লঘু ফিল্মের মাধ্যমে আপনারা পুরো প্রক্রিয়া দেখেছেন এবং তারা কিভাবে অত্যন্ত সুন্দর স্বচ্ছতার সঙ্গে তাদের যে সেবাভাব তার মধ্য দিয়ে এই কর্মসূচিতে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত হয়েছেন, সেটা আমাদের দেখিয়েছেন। আমি বিশেষ করে দয়ারাম প্রভু এবং যুধিষ্ঠির প্রভু সহ আমাদের শ্রীলা প্রভুপদের আদর্শে প্রতিষ্ঠিত ইস্কনের সমস্ত ব্যবস্থাপকদের, সন্ন্যাসীগণকে, প্রচারকগণকে এবং সহযোগী বৃন্দকে সবাইকে আমি হরে কৃষ্ণ মন্ত্রের মধ্য দিয়ে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের মধ্যে আছেন কৃতি প্রধান শিক্ষক, রাজ্যের স্কুল এডুকেশন সহ 3টি দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমার সতীর্থ সম্মানীয় দীপক বর্মন মহোদয়। তাকে আমি ধন্যবাদ জানাই যে ক্যাবিনেট বা আমাদের ইচ্ছাটা তিনি অতি দ্রুত সম্পন্ন করেছেন, তাকে এবং তার টিমকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের মধ্যে রাষ্ট্রমন্ত্রী
শিক্ষাবিদ কৌশিক চৌধুরী মহোদয় রয়েছেন, তাকেও ধন্যবাদ। আমাদের মুখ্য সচিব মনোজ আগরওয়ালজি রয়েছেন। আমাদের সরকারের ইচ্ছা, ক্যাবিনেটের সিদ্ধান্ত, বাজেটের ঘোষণা তিনি তার আধিকারিকদের নিয়ে দ্রুত সরকারি নিয়মের মধ্যে পূরণ করেছেন, তাকে বিশেষভাবে ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা আইএস ডক্টর সুব্রত গুপ্ত আছেন। আমাদের শিক্ষা দপ্তরের সমস্ত বিভাগেরই যিনি প্রধান সচিব এসিএস পদমর্যাদার বিনোদ কুমারজি রয়েছেন। আমাদের বিধায়ক, আমাদের রাষ্ট্রমন্ত্রী ইউডিএমে আমাদের উমেশ রায়জি এসেছেন, তাকেও ধন্যবাদ। তিনি একটু বিলম্বে পৌঁছেছেন, আমি তাকেও ধন্যবাদ জ্ঞাপন করি। আমার দুজন ভাতৃপ্রতিম বিধায়ক রয়েছেন, মাননীয় সৌরভ সিকদার এবং মাননীয় তরুণজ্যোতি তেওয়ারি। অত্যন্ত লড়াকু, পরিশ্রমী, উজ্জ্বল, ভবিষ্যৎময় আমার তরুণ সাথী, তাদের ধন্যবাদ। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক তথা কমিশনার শ্রীমতী স্মিতা পান্ডে আইএস মহোদয়া, এবং যাদের দুজনের নাম না বললে আমার মনে হয় আজকের কর্মসূচি অসম্পূর্ণ থেকে যাবে, আইএস বিভু গোয়েল এবং মাননীয়া পারমিতা রায় মহোদয়া আধিকারিক। এরা দুজন কিন্তু যথাসময়ে এই বিষয়টাকে সম্পূর্ণ কার্যকর করেছেন এবং সম্মানিত মঞ্চ। বিষয়টা আপনারা জেনে গেছেন, এটি একটি আমাদের আধুনিক এবং অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ। কারণ আমরা মনে করি যে এই পিএম পোষণ যোজনার অন্তর্ভুক্ত এই পৌষ্টিক খাদ্য প্রদানের মধ্য দিয়ে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা সরকার এবং সরকার পোষিত বিদ্যালয়ে যায়, তাদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে স্কুলমুখী করা এবং তাদের প্রয়োজনীয় মানব সম্পদের পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য অবদান। এই মিড ডে মিলের কনসেপ্ট এবং আমাদের যে ড্রপ আউট বন্ধ করার জন্য ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী প্রথম তিনি মাথায় এনেছিলেন যে কেন বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের বাচ্চারা স্কুলে অ্যাডমিশন নিচ্ছে, তারপরে কন্টিনিউ করছে না, ড্রপ আউট করছে। এইটা যখন ভারতবর্ষে অর্থনৈতিক সমীক্ষা হয়, দুটো কমিশন বসানো হয়েছিল, তারা রিপোর্ট দিল ভারত সরকারকে যে এর মূল কারণ হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট অধিকাংশ অর্থনৈতিক দুর্বল পরিবারে হয় না। তারপরে তাদেরকে খুব তাড়াহুড়া করে, আগে এত রাস্তাঘাটও ছিল না, এত পরিবহনের ব্যবস্থা ছিল না, 3 কিলোমিটার 4 কিলোমিটার হেঁটে তাদেরকে বিদ্যালয়ে অনেককে যেতে হতো। গ্রামের দিকে তো বটেই, আরও লম্বা আছে, 5 কিলোমিটারও হাঁটতে হয়, সাইকেলে যেতে হয়, বা বাবা মা পৌঁছে দেয়, এমন আছে। তার ফলে দেখা গেছে যে 100 জন যদি ভর্তি হয়, তার মধ্যে 50 জন পরীক্ষায় বসছে বা ক্লাস 1 থেকে 4 কমপ্লিট করছে, বা 4 থেকে 6 কমপ্লিট করছে, বা 6 থেকে 8 কমপ্লিট করছে, বা 8 থেকে 10 কমপ্লিট করছে, বা 10 থেকে 12 কমপ্লিট করছে। 50%-এর বেশি ড্রপ আউট হয়ে যাচ্ছে। এই ড্রপ আউট হয়ে যাওয়ার মূল কারণ হলো
গ্রামীণ এলাকা বা অর্থনৈতিক দুর্বল এলাকায় বাচ্চাদের ক্ষুধা, তারা খিদে পেয়ে যায় এবং তারা স্কুল থেকে এসে চলে যায়, আবার আসা বন্ধ করে দেয় ধীরে ধীরে। তাই মহামানব ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী তিনি ধীরে ধীরে সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান এবং নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যান। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই কর্মসূচিতে আগে মাত্র 3 টাকা করে বরাদ্দ ছিল, সেই বরাদ্দ আস্তে আস্তে বাড়াতে বাড়াতে সরকারের সামর্থ্য অনুযায়ী তা তিনি বাড়ানোর ব্যবস্থা করেন এবং ধীরে ধীরে অনেক ব্যক্তিবর্গ, অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসে, যারা সরকারের যে বরাদ্দকৃত অর্থ দিয়ে বাড়তি কিছু করা যায় না। সে খাওয়ার আমি নিম্নমানের বলবো না, কিন্তু ওটা সম্পূর্ণ আহারের মধ্যে পড়ে না, যেটা সরকারি অর্থে খাওয়ার দেওয়া হয়। অনেক দানশীল ব্যক্তি রয়েছে, কারণ এই দেশ সেবা মানসিকতা নিয়েই এই দেশের মানুষজন তৈরি হয়েছেন এবং যত বড় বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছে তারা কেবলমাত্র আপনার আধ্যাত্মিক চেতনা বা ধর্ম জাগরণের জন্য কাজ করেন না। যেমন ইসকন, যেমন রামকৃষ্ণ মঠ মিশন এবং অন্যান্য অনেক সংগঠন রয়েছে দেশব্যাপী। তারা আমাদের গুরুদ্বারা যেখানে আছে দেখবেন, গুরুদ্বারা যেখানে আছে, জৈন সমাজের যেখানে মন্দির বা প্রতিষ্ঠান আছে দেখবেন, সেখানে আপনি দেখবেন যে তাদের এই সেবার মানসিকতার মধ্য দিয়ে যে আধ্যাত্মিক চেতনা, তার সাথে অন্নদান, অন্ন প্রদান, এটাও একটা আমাদের যে ভারতবর্ষের শুধু ধর্মীয় পরম্পরা নয়, যে সাংস্কৃতিক পরম্পরা রয়েছে, যে পরম্পরা আমরা কখনো ভুলে যেতে পারি না, ভুলিয়ে দিতে চাই না। সেই জন্য তারা এগিয়ে আসেন এবং এগিয়ে আসার ফলে আজকে বহু জায়গায় মিড ডে মিলে অনেক প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। তার মধ্যে অগ্রণী ভূমিকা নিয়েছেন আমাদের অন্নামৃত ফাউন্ডেশন, যা মূলত ইসকনের দ্বারা পরিচালিত, যে কথা দয়ারাম প্রভু এখানে বিস্তারিতভাবে বলেছেন। এটি নতুন নয়, ভারতবর্ষের বহু রাজ্যে এই অন্নামৃত ফাউন্ডেশন তথা ইসকন সরকারের সামান্য অর্থ, দানশীল মানুষদের সাহায্য এবং বহু শিল্প প্রতিষ্ঠান, কর্পোরেট, সফল বিজনেসম্যান তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি CSR এর মধ্যে তারাও এগিয়ে এসেছেন এই প্রতিষ্ঠানকে সাহায্য করে উন্নত মানের পৌষ্টিক সুষম আহার বিতরণ করার কাজ করার জন্য। তাই আমরা সরকারে আসার পরে 9 মে আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মহামহিম রাজ্যপালের দ্বারা মন্ত্রগুপ্তির শপথ নিয়ে এই রাজ্যের গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছি বা আপনারা আমাকে দিয়েছেন। আমি 11 মে প্রথম সচিবালয়ে যাওয়ার পরে আমি এই বিষয়ে চিন্তা ভাবনা করি এবং যুধিষ্ঠির প্রভুর নেতৃত্বে একটি টিম তারা সচিবালয়ে আসেন। আমি মুখ্য সচিব, অর্থ সচিব, শিক্ষা সচিব, পরবর্তীকালে শিক্ষামন্ত্রী তারাও দায়িত্বভার গ্রহণ করেন। করার পরে আমরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিই, ক্যাবিনেটে বাজেটে ঘোষণা হয়, ক্যাবিনেট অনুমোদন দেয়। আজকে আমরা তার শুভারম্ভ ঘটালাম। আজকে 1 আগস্ট 2026 কলকাতা পৌর এলাকা তথা কর্পোরেশন এলাকার প্রাক প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে
500টি বিদ্যালয়ে 44,000 শিক্ষার্থীকে আজকে থেকে পুষ্টিকর মধ্যাহ্ন ভোজন পরিবেশনের কর্ম শুরু করা হলো, শুভ কর্মসূচি। এবং আগামী 3 মাসের মধ্যে এই পরিষেবা সম্প্রসারিত হয়ে 2.5 লক্ষ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে। এবং ইতিমধ্যে যে লঘু ফিল্ম আপনারা দেখেছেন, এখানে সবজি আসা থেকে শুরু করে চাল ডাল থেকে মেগা কিচেন এবং পরবর্তীকালে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে তারা যেভাবে শুদ্ধ আহার গাড়ি করে বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং ট্যাগ লাগিয়ে অর্থাৎ খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করে, এটা আপনারা সকলে দেখেছেন। সেই কথাগুলি আমি আর নতুন করে উল্লেখ করতে চাই না। তাদের যে রাজ্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে বা যে কমিটমেন্ট তারা করেছেন, আমাদের মিড ডে মিলে আমাদের যে বরাদ্দ রয়েছে, অর্থাৎ আপনারা জানেন যে প্রাথমিকে 6 টাকা 78 পয়সা ছিল, বর্তমান সরকার আমরা সেটা বাড়িয়ে 10 টাকা করেছি। আপার প্রাইমারি এবং অন্যান্য ক্ষেত্রে 10 টাকা ছিল, সেটা সমতুলই করেছি। কিন্তু এটা দিয়ে এই যে মেনু ওনারা দিয়েছেন, এই মেনু হয় না। প্রচুর দাতারা বসে আছেন। আমি শুনেছি এখানে যে ব্যবস্থাপনা হয়েছে, এই ব্যবস্থাপনা গাড়ি বা অন্যান্য ক্ষেত্রে আপনাদের মধ্যে থেকেও কেউ আপনারা ইসকনকে আপনারা সহযোগিতা করেছেন। এটা দান বলবো না, এটা আপনারা কর্তব্য করেছেন। হুঁশ যার আছে সেই হলো মানুষ, আর হুঁশযুক্ত মানুষই এই কাজগুলো করে। এটাই আমাদের দেশের পরম্পরা এবং এটাই ভারতীয় সংস্কৃতি। আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন যে কথা আমি আত্মস্থ করেছি তার কাছ থেকে, বিকাশ ভি হোগা বিরাসত ভি হোগা। অর্থাৎ শুধু বিকাশ নয়, ঐতিহ্য সংস্কৃতি আমাদের রক্ষা করতেই হবে। তাই অন্নদান, অন্ন বিতরণ এবং সুকোমলমতি ভবিষ্যতের হাতে একটি সুন্দর পৌষ্টিক খাবার তুলে দিয়ে ম্যাল নিউট্রিশন, অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থাতেও যে ত্রুটি রয়েছে, এটাও আমরা আগামী দিনে বেরিয়ে আসতে পারবো। এর একটা বহুমুখী সুফল রয়েছে, যে সুফল আগামী দিনে আমাদের সরকারি বিদ্যালয়ে যাওয়া ছাত্রছাত্রীরা পাবেন। কারণ অর্থশালী লোকেরা তারা কিন্তু সরকারি বিদ্যালয়ে খুব একটা পাঠান বলে আমার জানা নেই। তারা সমস্ত দিল্লি বোর্ডের স্কুল, প্রাইভেট স্কুল এবং অনেক উচ্চমানের বিদ্যালয়ে পাঠান। তাই মধ্যবিত্ত, নিম্নবিত্ত, আর্থিকভাবে দুর্বল তারা এর থেকে সরাসরি উপকৃত হবেন। মেনু হিসেবে তারা আমাকে যেটা দিয়েছেন, এটাতে অবলিক দেওয়া আছে, 3টে একসঙ্গে ধরবেন না। ভাত, খিচুড়ি, পোলাও, পনির অবলিক ছানা, সোয়াবিন অবলিক মরশুমি সবজি অবলিক বাদাম, মিষ্টি অবলিক মরশুমি ফল, এটা তারা দেবেন। কারণ ইসকন একটি আধ্যাত্মিক সংবিধান দিয়ে গেছে। তারা কিছু না জেনে, আরে আপনারা তো চাইলে স্কুল শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে, তাহলে আপনারা আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন। যদি নাও পারেন, সরাসরি ইসকনে গিয়ে যোগাযোগ করতে পারেন যে আপনাদের সঙ্গে কি চুক্তি হয়েছে। প্রথম থেকেই আন্ডা 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 করে মিছিল বের করে ফেললেন। আমরা যেমন ইসকনের সাত্বিক আহারকে গ্রহণ করেছি, তাদের যে একটি নিজস্ব আনকম্প্রোমাইজ রীতিনীতি রয়েছে, যেটাতে তারা সমঝোতা করেন না, আমরা করতেও বলবো না। তার বাইরেও আমরা উড়িষ্যাতে আমাদের টিম পাঠিয়েছিলাম। সেখানে এসএইচজি গ্রুপকে দিয়ে আলাদা করে সপ্তাহে 1 দিন করে তারা ডিম সিদ্ধ দেন। আমরা ঠিক করেছি এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে এই খাবারের সঙ্গে নয়, আলাদা করে আমাদের ব্যবস্থাতেই 2 দিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব।
আশা করি সমালোচকরা আজকে একটু শান্তিতে থাকবেন, মুখটা বন্ধ রাখবেন, আর মনে মনে প্রশংসা করবেন। আর যদি হিংসারূপু শরীরে থাকে সেটাও সংযমব্রত অন্তত আজকের দিনের জন্য আপনারা হিংসা রিপুটাকে নিয়ন্ত্রণ করবেন, এইটুকু আমি আপনাদের কাছে মানে আমার বিরোধীদের কাছে প্রার্থনা করব। এর থেকে বেশি কিছু আমার বলার নেই। আরেকটা মিছিল আমার চোখে পড়েছিল 1 মাস আগে, মিড ডে মিলের রাঁধুনি যে সমস্ত আমাদের দিদি এবং বোনেরা আছেন তাদের নিয়ে একটা মিছিল হয়েছিল। ইসকনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু সরকার, আমাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে। আমি মিছিলটা দেখেছিলাম, রিয়্যাক্ট করিনি, কারণ আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক এবং জনপ্রতিনিধির জীবনে দুটো মন্ত্রকে আত্মস্থ করেছি, একটা হলো ধৈর্য আর একটা হলো সহ্য। আমি সেই মিছিলকারীদের উদ্দেশ্যে বলি, একজনও রাঁধুনি মা দিদি বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তার রান্নার প্রক্রিয়াতে, বিতরণের প্রক্রিয়াতে তাদেরকে যুক্ত করবে, এবং যুক্ত করা শুধু নয়, আমরা তাদেরকে আগের সরকার মাত্র 2000 টাকা দিত, আমরা আগস্ট মাস থেকে তাদেরকে 1000 টাকা বাড়িয়ে 3000 টাকা করে দিয়েছি। 3000 টাকা কিছুই নয়, কিন্তু কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ। আমাদের টাকা নেই, 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। ধীরে ধীরে এই রাজ্য যখন অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে, বেশি দিন হয়নি, 11 সপ্তাহের সরকার, 1টা বছর চেয়ে নিচ্ছে, তারপরে দেখবেন এই রাজ্য অর্থনৈতিকভাবে দুর্বল নয়, অর্থনৈতিকভাবে শক্তিশালী রাজ্যে পরিণত হবে। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের মহান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজিকে ধন্যবাদ দেব যে তিনি পিএম পোষণে আলাদা করে 1 গ্লাস দুধ, কোথাও ফলের রস, কখনো গোটা আপেল, কখনো পনির, কখনো ভালো ডাল ইত্যাদি অ্যাডিশনালি তার রাজ্য সরকার থেকে দিয়ে আসছেন। যারা 34+15 49 বছর ধরে শুধু রাজনীতি আর চুরি ছাড়া কিছু করেননি, দয়া করে আজকে যে 44,000 শিক্ষার্থীকে খাওয়ার আমরা দিলাম, সোমবার দিন পারলে একবার আপনারা গিয়েও একটু স্বাদ নিয়ে আসবেন, খাওয়ারটা কেমন হলো, তাহলেই বুঝতে পারবেন পরিবর্তনটা শুধু ঝান্ডার হয়নি, পরিবর্তনটা শুধু দলের হয়নি, পরিবর্তনটা শুধু মুখের হয়নি, পরিবর্তনটা শুধু নামের ব্যক্তির হয়নি, পরিবর্তনটা ব্যবস্থারও হয়েছে। সবাই ভালো থাকবেন। স্মরণ করি প্রভু শ্রী চৈতন্যদেবকে, স্মরণ করি শ্রীলা প্রভুপাদকে, আরোগ্য কামনা করি প্রভু জয় পতাকা স্বামীকে, তিনি বাঙ্গালোরে চিকিৎসাধীন। তিনি নিশ্চিতভাবে ভগবানের অসীম কৃপায় সুস্থ হয়ে আসবেন। তিনি সুস্থ হলেই ডাক্তার অনুমতি দিলে তার কাছে গিয়ে প্রণাম করার সুযোগ সেবক শুভেন্দু অধিকারী নেবে। আমার সঙ্গে ইসকনের সম্পর্ক মুখ্যমন্ত্রী হিসেবে নয়, ভক্ত হিসেবে। আমার গুরু মহারাজ ছিলেন ভক্তিচারু মহারাজ। আমার অত্যন্ত যন্ত্রণা আছে, আমি ওনাকে না বলেছিলাম কোভিডের সময় বিদেশে যেতে। উনি মধ্যপ্রদেশে ছিলেন, ফোনে যোগাযোগ হতো প্রতিদিন। তারপরে দেখলাম হঠাৎ আমেরিকা চলে গেলেন। তারপরে দুঃখজনক খবর পেলাম তিনি কোভিডে আক্রান্ত হয়ে দেহ রেখেছেন ওখানে। তাই ইসকনের সঙ্গে আজকের সম্পর্ক আমার নয়। আমি রাধা মাধবের অভিষেক করি বছরে 3 বার, জন্মাষ্টমীর দিন, দোলযাত্রার দিন এবং প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার দিন। তার সাথে অন্নকূট উৎসব এবং গোবর্ধন পুজোয় গোমাতার সেবা আজ নয়, আমি দীর্ঘ 20 বছরের বেশি ধরে করে আসছি। ইসকনের মন্দিরে গিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেব সংখ্যানন্দ মন্দির, মেছেদা,
আমার প্রতিষ্ঠিত মন্দির কমিটির চেয়ারম্যানও আমি। সবাই ভালো থাকবেন। গৌরনিতাই প্রেমানন্দের। মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই এই মহতী প্রয়াসকে সংগঠিত করা এবং উদ্বোধন করার জন্যে, এবং পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করবেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী বিনোদ কুমার আইএএস। मंचे उपस्थित माननीय मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी महाशय, माननीय विद्यालय शिक्षा मंत्री श्री दीपक बर्मन महाशय, माननीय विद्यालय राष्ट्र मंत्री श्री कौशिक चौधरी महाशय, माननीय राष्ट्र मंत्री यूडीएमए, माननीय मुख्य सचिव श्री मनोज अग्रवाल महाशय, माननीय मुख्य उपदेष्टा डॉक्टर सुब्रत गुप्ता महाशय, उपस्थित आছেন म्युनिसिपल कमिश्नर एवं एडमिनिस्ट्रेटर स्मिता पांडे महाशया, माननीय दयाराम दास प्रेसिडेंट इस्कॉन कोलकाता, माननीय युधिष्ठिर गोविंद दास इस्कॉन ट्रस्टी एवं डायरेक्टर नेशनल कम्युनिकेशन, उपस्थित विशिष्ट अतिथिवृंद, इस्कॉन अन्नामृत फाउंडेशनर सम्मानित प्रतिनिधिगण, ज्येष्ठ अधिकारिक वृंद, आमंत्रित अतिथिवृंद, संवाद माध्यमेर सदस्य वृंद एवं प्रिय सहकर्मी वृंद, इस्कॉन अन्नमित्र फाउंडेशन उद्योगे এই মেগা কিচেন উদ্বোধনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য সৌভাগ্য আমার হয়েছে। প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের সম্মানিত করার জন্য এবং রাজ্য শিশুদের কল্যাণে তার দূরদর্শী নেতৃত্ব ও অটল অঙ্গীকারের জন্য। তার অব্যাহত সহায়তা पीएम पोषण কর্মসূচি के आरो शक्तिशाली करते गुरुत्वपूर्ण भूमिका पालन करছে, যাতে শ্রেণী কক্ষ শিক্ষার সময় কোনো শিশু পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত না হয়। আমি ধন্যবাদ জানাই আমার দপ্তরের দুই মন্ত্রী যারা এই পুরো অনুষ্ঠানের যে আছে আমাদেরকে গাইড করেছেন এবং নেতৃত্ব করেছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্য সচিব শ্রী মনোজ अग्रवाल মহাশয়কে, তিনি প্রতিদিন আমাদের নেতৃত্ব দিয়েছেন উৎসাহ দেওয়ার জন্য। তিনি আমাদের নতুন নতুন দিশা নির্দেশ করে থাকেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় অ্যাডভাইজার ডক্টর সুব্রত গুপ্তকে, তিনি সর্বদা আমাদের সঙ্গে থাকেন এবং উৎসাহিত করেন। আমি কেএমসি কলকাতা পুলিশ, পোর্ট ট্রাস্ট, আইওসিএল, অগ্নি ও জরুরি পরিষেবা, পিডব্লিউডি এবং স্কুল শিক্ষা দপ্তরের সকল আধিকারিকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমে এই উদ্যোগকে বাস্তব রূপ দিয়েছে। তাদের সমন্বয় ও নিষ্ঠা ফলে এই বৃহৎ প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত করা হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই শ্রী অঙ্কিত প্রভু এবং শ্রী কাশীনাথ প্রভু, যাদের অক্লান্ত পরিশ্রমে এই রান্নাঘরটি খুব স্বল্প সময়ে মধ্যে উদ্যাপনী করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই শ্রী মনোজ তিওয়ারি মহাশয়কে এবং তার পরিবারবর্গকে, তাদের এই সুবিশাল সম্পদ, এই মহতী উদ্দেশ্য তৈরির জন্য, রান্নাঘরটি তৈরি করার জন্য দেওয়ার জন্য তাদের আমি ভূয়সী প্রশংসা করছি। এছাড়াও বিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী এবং সকল কর্মী সহ সকল অংশীদারদের প্রতি বিশেষ ধন্যবাদ জানাই, যারা এই উদ্যোগটাকে প্রত্যেক উপযুক্ত শিশু কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পর্যায়ক্রমে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের উপকৃত করবে এবং উদ্যোগটি শুধুমাত্র খাদ্য সরবরাহ নয়, এটি আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্য, শিক্ষা ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংবাদ মাধ্যমের সদস্যদেরও ধন্যবাদ জানাই তাদের উপস্থিতি এবং এই ধরনের প্রভাবশালী উদ্যোগটা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য। শেষে এখানে উপস্থিত সকল কর্মসূচি উপস্থিত সকলকে এবং এই কর্মসূচি সফল বাস্তবায়নের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সকলকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
ধন্যবাদ। জয় হিন্দ। আমাদের এই মঞ্চে অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছিলেন যে এই যে মিড ডে মিল দেওয়া হচ্ছে সেটির স্বাদ একটু গ্রহণ করে দেখবেন। আজকে এই ব্যাপারেও তিনি অগ্রণী ভূমিকা নিচ্ছেন। 200 স্কুলের ছাত্রছাত্রীরা আছে, তাদের সঙ্গে বসে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবারে অনুরোধ, তিনি যদি আজকে এই বিশেষ খাবারের স্বাদ নেন। তো আজকের এই অনুষ্ঠানের মঞ্চের এই অনুষ্ঠানের সমাপ্তি আমরা ঘটাবো জাতীয় সঙ্গীত দিয়ে। আবারও আমরা অনুরোধ জানাচ্ছি বেথুন কলেজিয়েট স্কুলের ছাত্রীরা এবং তাদের সঙ্গে আছেন শিক্ষিকা, তারা পরিবেশন করবেন জাতীয় সঙ্গীত। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ধন্যবাদ। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন 200 জন বাচ্চার সঙ্গে আজকের এই মিড ডে মিলের অংশগ্রহণ করতে।